ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি লাস্ট পার্ট নিয়ে। এই পার্টের শুরুতে আমরা দেখি নিকা স্কাইকে বলে, আগে আমি খিরিকে প্রচন্ড বিশ্বাস করতাম, কিন্তু ও আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। এখন আমি তোমাকে বিশ্বাস করি। তুমি প্লিজ অন্তত আমার বিশ্বাসটা ভেঙো না এবং আমাকে সারা জীবন প্রোটেক্ট করো। এরপর খিরি নিকার সঙ্গে দেখা করতে আসে। ও খিরিকে বুঝিয়ে বলে, আমাদের ভবিষ্যৎটা সত্য এবং ভরসার উপর টিকে থাকা জরুরি। খিরি বলে, আমাদের ভবিষ্যৎ একসঙ্গে লেখা এবং আমরা ভবিষ্যতে বিয়ে করে নেব। নিকা বলে, আমি যদি ভবিষ্যতে তোমাকে বিয়ে করতে মানা করে দিই তখন? খিরি বলে, আমি তবুও ভবিষ্যতে তোমাকেই ভালোবেসে যাব। স্কাইও খিরিকে বুঝিয়ে বলে, এবার তোমার নতুন করে জীবন শুরু করা উচিত। খিরি স্কাইয়ের উপর প্রচন্ড রেগে যায় এবং ওকে ঘুষি মারতে যায়, কিন্তু স্কাই ওকে ধরে নেয়। খিরি বলে, তুমি তো জন্ম থেকেই অনেক বড়লোক, তাই তুমি অভাব কি জানো না, এবং তুমি নিজের মাকেও চোখের সামনে মৃত্যুর কাছে পৌঁছাতেও দেখোনি। এরপর ফাইনালি স্কাই ওর মাকে দেখে। ও খুশি হয়ে ওর মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমার বড় ছেলে স্কাই। কিন্তু মিসেস রামপাই ওকে চিনতে অস্বীকার করে বলে, আমার কোনো বড় ছেলে নেই, আমার একটাই মাত্র ছেলে যার নাম খিরি। উনি ওখান থেকে চলে যায়। স্কাইয়ের মন ভেঙে যায়, ও প্রচন্ড দুঃখী হয়ে যায়। আসলে স্কাইয়ের বাবাও থাইল্যান্ডে চলে এসেছিল এবং উনি আগে থেকেই স্কাইয়ের মাকে হুমকি দিয়ে রেখেছিল, উনি যদি কোনোভাবে স্কাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে মিস্টার রাচিসা ওনাকে এবং খিরিকে প্রাণে মেরে ফেলবে। স্কাই যখন জানতে পারে ওর বাবাও থাইল্যান্ডে চলে এসেছে, তখন ওর বাবার সঙ্গে দেখা করতে যায়। স্কাই বুঝতে পেরে যায় যে ওর মা ওকে চিনতে অস্বীকার করেছে, তার পিছনেও ওর বাবারই হাত আছে। মিস্টার রাচিসা স্কাইকে নিকা এবং নিকার মায়ের থেকে দূরে থাকতে বলে। অপরদিকে খিরি যখন নিকাকে বিয়ে করতে চায় তখন নিকা ওকে বলে, আমাদের মধ্যে কোনো সিক্রেট থাকবে না। খিরি এবারেও নিকাকে কিছুই বলে না। মিস্টার রাচিসা সুমিদার স্ত্রী থেকে জানতে পারে খিরি স্কাইকে গুলি করেছিল এবং খিরি এখন ওদের শত্রুদের সঙ্গে মিলে কাজ করে। এজন্য মিস্টার রাচিসা দানিশের আড্ডায় বোম ব্লাস্ট করিয়ে দেয়। এতে খিরি প্রচন্ড জখম হয়ে যায়। স্কাই ও খিরিকে হসপিটালে দেখতে যায়। স্কাই দেখে ওর মা খিরির কত চিন্তা করে এবং ওকে কত ভালোবাসে। এসব কিছু দেখে স্কাইয়ের মনে প্রচন্ড কষ্ট হয়, কেননা ওর মা ওকে ভালোবাসা তো দূর, ওকে চিনতেই অস্বীকার করে দিয়েছে। স্কাই কষ্ট পেয়ে প্রচন্ড কাঁদে এবং ওর বাবার ওপর রেগে গিয়ে বলে উনি কেন খিরির ওপর অ্যাটাক করলো। এরপর নিকা স্কাইয়ের সঙ্গে দেখা করে বলে, তোমার মুখের হাসি কে চুরি করে নিল। ও স্কাইকে প্রমিস করে ও সারা জীবন স্কাইয়ের পাশে থাকবে। এরপর স্কাই খিরির কাছে গিয়ে বলে, তুমি তোমার মাকে নিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব। খিরি বলে, আমি এখান থেকে কোথাও যাব না। স্কাই বলে, তুমি কি তোমার মায়ের জীবনটাও বিপদের মধ্যে ফেলতে চাও? বলে স্কাই প্রচন্ড রাগে খিরিকে মারতে যায়, কিন্তু তখনই ওর মা এসে স্কাইকে আটকে বলে, তুমি আমার ছেলে খিরিকে মারতে চাইছিলে? স্কাই কষ্ট পেয়ে বলে, আমার যদি ওকে মারারই হতো তাহলে কবেই মেরে দিতাম, আমি তো শুধুমাত্র ওর এবং আপনার সাহায্য করতে চাইছিলাম। বাইরে মিসেস রামপাই স্কাইকে বলে, আমার একটাই মাত্র ছেলে, সেটা হচ্ছে খিরি। ওই একমাত্র প্রথম থেকে এখনো পর্যন্ত আমার পাশে আছে, তাই আমার শেষ রক্তবিন্দু দিয়েও তাকে প্রোটেক্ট করব। স্কাই কেঁদে বলে, আর আপনার সেই ছেলে যে সারা জীবন মায়া মমতা থেকে বঞ্চিত ছিল, তাকে কি আপনার প্রয়োজন নেই? মিসেস রামপাই বলে, না নেই। তুমি যখন সবকিছু বুঝতে পেরেছো তখন তুমি আমার এবং আমার ছেলের জীবনে নাক গলানো বন্ধ করো। কিন্তু স্কাই তো অনেক ভালো মনের মানুষ ছিল। ওর মা যতই না ওকে অস্বীকার করুক আর ওর ভাই যতই না ওর সঙ্গে খারাপ ব্যবহার করুক, ও তবুও লুকিয়ে ওদের সাহায্য করবে। এজন্যে ওর বডিগার্ডদেরকে বলে ও খিরিকে বাঁচানোর জন্যে নিকার সৎ বাবা দানিশের থেকে ওকে আলাদা করেই ছাড়বে। অপরদিকে নিকা আবারও খিরির বাড়িতে যায় এবং ওকে উস্কিয়ে বলে, তুমি নিজের ভুলটা স্বীকার করে নাও। কিন্তু খিরি তবু ওকে কিছুই বলে না। এরপর নিকা স্কাইয়ের সঙ্গে দেখা করে বলে, তুমি খিরি এবং ওর মায়ের জন্য এত চিন্তা করছো কেন? স্কাই ওকে ওদের সম্পর্কে কিছুই বলে না। অপরদিকে দানিশ এবং ড্যানিশ জানতে পেরে যায় যে ওদের বিজনেস বরবাদ করে দেওয়ার পিছনে স্কাই রয়েছে, আর ও একজন ভারতীয় মাফিয়ার ছেলে। অপরদিকে মিসেস রামপাইয়ের মাথায়ও সদ্বুদ্ধি উদয় হয়। ওনার ছেলের যখন বিপদ হয় তখন উনি বাস্তবটা বুঝতে পারে। উনি ওনার ছেলেকে বলে ওসব কিছুর থেকে দূরে থাকতে। উনি ওর লাভ লাইফটাও ঠিক করতে চায়। এজন্যে উনি নিকার মায়ের সঙ্গে দেখা করে, কিন্তু দারাত খিরির মাকে প্রচন্ড খারাপভাবে অপমান করে। তখনই মিসেস রামপাই ওখানে দানিশকে দেখে ফেলে। উনি ভাবে, আরে এর সঙ্গেই তো আমার অ্যাফেয়ার ছিল, খিরি তো এরই ছেলে, এর জন্যই আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে।
আর যখন আমার কাছ থেকে সম্পত্তি চলে গিয়েছে তখন ও আমাকেও ধোঁকা দিয়েছে। উনি বুঝতে পেরে যায় যে খিরি আর নিকা সম্পর্কে একে অপরের সৎ ভাই বোন। অপরদিকে মিস্টার রাচিসা খিরির কাছে পৌঁছে যায় এবং ওকে হুমকি দিয়ে বলে, তুমি আমার ছেলের থেকে দূরে থাকবে। খিরি বুঝতে পারে না যে এটাই ওর বাবা। নিকাও খিরির কাছে পৌঁছে যায় এবং ওকে এরকম জখম অবস্থায় দেখে বলে, আমি আগে থেকেই জানি তুমি খারাপ কাজের সঙ্গে যুক্ত। এটা জেনে খিরি শকড হয়ে যায়। নিকা একজন বন্ধু হিসেবে খিরিকে এবং ওর মাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখে। খিরি নিকাকে বলে, আমি জানি আমি পারফেক্ট নই, কিন্তু আমি সারা জীবন তোমাকে খুশিতে রাখবো। ও নিকাকে বিয়ের জন্য জিজ্ঞাসা করে এবং ওকে কিস করতে যায়, কিন্তু তখনই ওর মা চলে আসে। উনি ওদের দুজনের ওপর প্রচন্ড রেগে যায় এবং খিরিকে বলে নিকার থেকে দূরে থাকতে। মিসেস রামপাই নিকাকে বলে, তুমি খিরিকে এর জন্যই সাহায্য করছো, তার কারণ তোমার বাবা খিরিকে এই খারাপ পথে নিয়ে এসেছে। এরপর নিকা স্কাইকে ফোন করে বলে, খিরি আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে, আমি তাকেই বিয়ে করতে চাই যাকে আমি ভালোবাসি। নিকার কথা শুনে স্কাই প্রচন্ড খুশি হয়ে যায় এবং বেচারা খিরি দুঃখ পায়। খিরি নিকাকে বলে, আমি জানি আমি তোমার চোখে প্রচন্ড খারাপ একজন মানুষ, কিন্তু আমি যা কিছুই করেছি আমার মায়ের জন্য করেছি, আমার মাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য করেছি। খিরি আরো বলে, আমি চাই তুমি আর আমার মা সারা জীবন আমার কাছেই থাকো। ও নিকাকে হাক করে নেয়, সেটা মিসেস রামপাইও দেখে নেয়। অপরদিকে মিস্টার রাচিসা ড্যানিসকে একটা শায়েস্তা করার জন্য ওর ছেলের ওপর হামলা করিয়ে দেয়। এতে ওর ছেলে প্রচন্ড জখম হয়ে যায়। এরপর ড্যানিস দানিশের সঙ্গে একটা ডিল করে। ওনার ফিরে যাওয়ার পর দানিশ যেন ওনার ছেলের বদলা নিতে স্কাই এবং ওর বাবাকে মেরে ফেলে। অপরদিকে স্কাই নিকার সঙ্গে দেখা করতে যায় এবং ওরা দুজনে অনেক ভালো সময় কাটায়। পরের দিন সকালে মিসেস রামপাই স্কাই এবং নিকাকে একসঙ্গে দেখে প্রচন্ড রেগে যায়। স্কাই জিজ্ঞাসা করে, কেন আপনার ভয় লাগছে আমাকে এবং নিকাকে একসঙ্গে দেখে আপনার ছেলের মনটা ভেঙে যাবে? মিসেস রামপাই বলে, হ্যাঁ, আমি একজন মা, তাই আমার কাছে অন্যের ফিলিংসের থেকে নিজের ছেলের ফিলিংসটা আগে। আসলে মিসেস রামপাইয়ের ক্যারেক্টারটা আমি কিছুই বুঝতে পারি না। উনি কি বলে, কি ভাবে, কি চিন্তা করে তার কিছুই বোঝা যায় না। উনি একবার খিরিকে নিকার থেকে দূরে থাকতে বলছে, আবার নিকা স্কাইয়ের সঙ্গে থাকলে ওনার ছেলের জন্য কষ্ট হচ্ছে। স্কাই ওর মায়ের মুখ থেকে অন্যজন কথাটা শুনে প্রচন্ড কষ্ট পায়। তখনই ওখানে খিরি চলে আসে। ও স্কাইকে বলে, নিকা আমাকে ভালোবাসে। স্কাই বলে, তুমি নিকাকে জিজ্ঞাসা করে নাও ও কাকে ভালোবাসে। খিরি ওকে ঘুষি মারতে যায়, কিন্তু স্কাই সরে যায় এবং খিরির কলার ধরে। মিসেস রামপাই বলে, খবরদার, তুমি আমার ছেলের গায়ে হাত তুলবে না। ওর মায়ের কথা স্কাই প্রচন্ড কষ্ট পায় এবং ওর মাথা গরম হয়ে যায়। ও সত্যি খিরির মুখে খুব জোরে ঘুষি মারে। মিসেস রামপাই প্রচন্ড রাগে স্কাইকে চড় মেরে বলে, বলেছি না খিরি আমার জীবন। স্কাই প্রচন্ড রেগে গিয়ে বলে, হ্যাঁ জানি, খিরি আপনার কলিজা। অন্যদিকে মিসেস রামপাই কেঁদে বলে, স্কাই, তোমার কাছে টাকা, বাড়ি, গাড়ি, মেয়ে সবই আছে, কিন্তু আমার খিরির কাছে একমাত্র তার মাই আছে। অন্যদিকে স্কাই প্রচন্ড স্যাড ছিল। ও নিকাকে বলে, খিরি প্রথম থেকেই ওর মায়ের ভালোবাসা পেয়েছে। নিকা বলে, আমি জানি তুমি ওদের দুজনের ভালোই চাও। নিকা স্কাইকে বলে, তুমি খুশি থাকো বা দুঃখী থাকো, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো। অন্যদিকে খিরি দেবদাস হয়ে পড়েছিল। নিকার কাছে এলে খিরি বলে, আমি সমস্ত খারাপ কাজ করা ছেড়ে দেব, প্লিজ তুমি আমার কাছে চলে এসো। অন্যদিকে মিসেস রামপাই স্কাইকে বলে, তুমি নিকাকে ভালোবাসো আর নিকা তোমাকে ভালোবাসে, তাই তোমরা দুজনে বিয়ে করে নাও। কেননা উনি পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছিল যে নিকা আর খিরি দুজনের সম্পর্কে সৎ ভাই বোন। স্কাই ওর মাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমারই রক্ত, তাহলে তুমি আমাকে এতটা ঘৃণা করো কেন? মিসেস রামপাই বলে, আমি এত বছর ভালোবাসার অপেক্ষার জন্য বেঁচে থাকিনি, ঘৃণার জন্য বেঁচে আছি। এটা শুনে স্কাই আরো কষ্ট পায় এবং কেঁদে ফেলে। তখনই ওখানে নিকা আর খিরি আসে। খিরি নিকাকে স্কাইয়ের কাছে যেতে দেয় না। তখনই নিকার ফোনে জানতে পারে ওর মায়ের শরীরের অবস্থা প্রচন্ড খারাপ। আসলে তারা জানতে পেরে গিয়েছিল যে ওর হাজবেন্ড মাফিয়া বিজনেস করে এবং ইনলিগাল কাজের সঙ্গে সঙ্গে হিউম্যান ট্রাফিকিংও করে, কিন্তু ও এতদিন শুধুমাত্র সম্পত্তির খাতিরে ওর সঙ্গে ছিল। কিন্তু এসব কিছুর ব্যাপারে দানিশ যখন জানতে পারে, তখন ও আবারও দারাতকে ড্রাগ দিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। নিকা ওর মাকে এরকম অবস্থায় দেখে প্রচন্ড স্যাড হয়ে যায় এবং দানিশের ওপর প্রচন্ড রেগে যায়। স্কাই ওকে বুঝিয়ে বলে, আমাদের কাছে ওনার বিরুদ্ধে কোনো শক্তপোক্ত প্রমাণ নেই। নিকা কাঁদতে কাঁদতে খিরিকে বলে, দেখো তোমার বস আমার মায়ের কি অবস্থা করেছে। স্কাইও খিরিকে বুঝিয়ে বলে, তুমি অন্তত তোমার মায়ের জন্য এই সমস্ত খারাপ কাজ করা ছেড়ে দাও। এরপর খিরি দানিশের কাছে গিয়ে বলে, এবার থেকে আমি তোমার জন্য কাজ করব না,
দানিশ ওর ওপরে প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি কি ভেবেছো তুমি এভাবেই এই কাজ ছেড়ে পালাতে পারবে? আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব, কিন্তু তার জন্যে তোমাকে আগে স্কাইকে মারতে হবে। তুমি এখানে যে কোনোভাবে স্কাইকে ডেকে আনো। খিরিও স্কাইকে মারতে রাজি হয়ে যায়। এরপর দানিশ ওর লোকেদেরকে স্কাই এবং খিরিকে দুজনকে মেরে ফেলার অর্ডার দেয়। এরপর স্কাই খিরির কথায় ওর সঙ্গে দেখা করতে আসে। খিরি ওকে বলে, নিকা শুধুমাত্র আমার। স্কাই বলে, নিকা একজন মানুষ, ও কোনো বস্তু নয়। স্কাই খিরিকে বলে, তুমি আমাকে তোমার সাহায্য করতে দাও। খিরি ওকে বলে, আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তখনই হঠাৎ করে দানিশের লোকেরা ওদের ওপর ফায়ারিং শুরু করে দেয়। স্কাই এতই বাহাদুর ছিল যে ও নিজের সঙ্গে সঙ্গে খিরিরও জীবন বাঁচায়। ও আসলে সবকিছু আগে থেকে জেনে গিয়েছিল। ও খিরিকে বলে, তুমি এখানে আমাকে মারার জন্য ডেকেছিলে, কিন্তু ওরা তো এখন তোমাকেও মারছে। এরপর খিরি আর স্কাই দুজনে ওখান থেকে পালায়। খিরি যায় দানিশের কাছে। ও দানিশকে গান পয়েন্টে রেখে বলে, তুমি আমাকে মারতে চেয়েছিলে। দানিশ ওকে মিথ্যে বলে, আমি তো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চেয়েছি, তাহলে আমি শুধু শুধু তোমাকে মারতে যাব কেন? ও খিরিকে বিশ্বাস করানোর জন্যে ওর সামনেই নিজের লোককে গুলি করে মেরে দেয়। এরপর খিরি নিকার সঙ্গে দেখা করে বলে, আমি তোমার জন্যই তোমার বাবার বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে আসব, কিন্তু তার বদলে তোমার আমাকে ভালোবাসতে হবে। খিরির মা খিরিকে নিকার সঙ্গে দেখা করতে আটকায় এবং ওকে বলে, তুমি নিকার সঙ্গে সংসার পাতার চিন্তা মাথা থেকে সরিয়ে দাও। কিন্তু এবার খিরি ওর মায়ের কথা শোনে না। ও দানিশের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে। এমনকি দানিশ যখন হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপারে কথা বলছিল তখন ও সেটা রেকর্ড করে নেয়। খিরি পুলিশকে ফোন করে ইনফর্ম করে দেয় একটা হিউম্যান ট্রাফিকিং গ্রুপের ব্যাপারে, যাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। স্কাই যখন সুমিতা থেকে জানতে পারে পুলিশ একটা মেয়ে ভর্তি ট্রাক ধরেছে, তখন ওরা বুঝতে পেরে যায় যে এর পিছনে নিশ্চয়ই খিরির হাত আছে। এজন্য স্কাই খিরির সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যায়, কিন্তু ও দেখতে পায় ওর মা প্রচন্ড নেশা করে নিচে পড়ে আছে। স্কাই ওর মায়ের পাশে বসে থাকে। অপরদিকে নিকার খিরির জন্য চিন্তা হয়। ও খিরিকে বলে, তুমি আমার জন্য এত বড় বিপদ ঘাড়ে নিচ্ছ? এরপর নিকা স্কাইয়ের সঙ্গে দেখা করে। স্কাই বলে, কত ভালোই না হতো আমি এখন তোমার এবং তোমার মায়ের খেয়াল রাখতাম। নিকা বলে, তুমি অলরেডি আমাদের জন্য অনেক কিছুই করেছো। এরপর ওরা দুজনে সহমতে কিস করে এবং একে অপরের সঙ্গে অনেক ভালো সময় কাটায়। অপরদিকে দানিশ খিরিকে ওর ব্যাপারে প্রমাণ জোগাড় করতে হাতে নাতে ধরে ফেলে। এরপর ও খিরিকে গলা টিপে বলে, তুমি আমার কাছে কাজ করে আমাকেই ধোকা দেওয়ার চেষ্টা করছিলে। ও খিরিকে সেই বাচ্চাটার মার্ডার করা ভিডিওটা দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করে। খিরি আবারও দানিশের ইশারায় কাজ করতে রাজি হয়ে যায় এবং তার বদলে ও নিকার সঙ্গে বিয়ে করার ডিল করে। এরপর দানিশ দারাতকে বলে, এই বাড়ি এবং সমস্ত প্রপার্টি এখন আমার নামে, তাই এখন তুমি এবং তোমার মেয়ে আমার ইশারায় চলবে। এরপর নিকা যখন স্কাইয়ের সঙ্গে ওর বাড়িতে পৌঁছায় তখন দানিশ ওকে বলে, আমি আর তোমার মা মিলে ঠিক করেছি তোমার সঙ্গে খিরির বিয়ে দেব। এটা শুনে নিকা শকড হয়ে যায়। নিকার মাকে বলে, আপনি কাউকে ভয় পেয়ে তার ইশারায় চলার কোনো প্রয়োজন নেই। দারাত বলে, এটা আমি আমার নিজের সিদ্ধান্ত, তুমি এখনকার মতো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর দারাত নিকাকে সমস্ত সত্যিটা বলে দেয় এবং নিকাকে বলে, তুমি এখনকার মতো তোমার বাবার কথায় খিরির সঙ্গে বিয়েটা করতে রাজি হয়ে যাও। তার মধ্যে আমি লয়ারকে বলে কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই বের করে নেব। নিকা বলে, আমি খিরিকে বিয়ে করতে পারবো না, কেননা আমি খিরিকে ভালোবাসি না। দারাত বলে, আমি জানি সেটা, কিন্তু এখনকার মতো আমাদেরকে জীবন বাঁচাতে হলে এই বিয়েতে রাজি হতে হবে। অন্যদিকে স্কাই খিরিকে বলে, তুমি সেই মেয়েটাকে কেন বিয়ে করতে চাইছো যে তোমাকে আদৌ ভালোবাসে না? খিরি বলে, ও আমাকে আবারও ভালোবাসতে বাধ্য হবে। ও স্কাইকে বলে, যা কিছু তোমার ছিল আজ থেকে সবই আমার হবে। তখনই ওখানে নিকা এসে খিরিকে বলে, স্কাই সবসময় তোমার ভালো চেয়েছিল। খিরি রাগের মাথায় নিকাকে বলে দেয় স্কাইও একজন মাফিয়া লিডারের ছেলে। এটা শুনে নিকা শকড হয়ে যায় এবং স্কাইকে জিজ্ঞাসা করে, খিরি যা বলছে সেটা সত্যি? স্কাই বলে, আমার ফ্যামিলি যা কিছুই করুক না কেন তার সঙ্গে আমার তোমাকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। নিকার বিশ্বাস ভেঙে যায়। ও রেগে বলে, তুমি সত্যিটা কতদিন আমার থেকে লুকিয়ে যাবে ভেবেছিলে? স্কাই বলে, আমি এই সত্যিটা তোমার থেকে লুকাচ্ছিলাম না, আমি শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। নিকা রাগের মাথায় স্কাইকে ওর সামনে থেকে চলে যেতে বলে। স্কাই ওখান থেকে চলে যায়। নিকা ওকে আটকাতে গেলে খিরি ওকে জবরদস্তি ধরে রাখে। নিকা খিরিকে রেগে গিয়ে বলে, তুমি এখন যা কিছুই করে নাও না কেন আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। একদিকে স্কাই নিকার কথা ভেবে প্রচন্ড স্যাড ছিল,
অন্যদিকে নিকা ও স্কাইয়ের কথা ভেবে প্রচন্ড স্যাড ছিল। এরপর নিকা স্কাইয়ের সঙ্গে দেখা করতে যায়। স্কাই ওকে বলে, তুমি প্লিজ আমাদের ভালোবাসার ওপর ভরসা রাখো, আমি সবকিছুই ঠিক করে দেব বলে ওকে হাক করতে যায়। নিকা ওকে থামিয়ে বলে, তুমি এতদিন খিরিকে খারাপ কাজ করতে আটকেছো, কিন্তু তুমিও তো সেই একই কাজই করো। স্কাই নিকাকে মানানোর চেষ্টা করে, কিন্তু নিকা ওখান থেকে চলে আসে। নিকা বাধ্য হয়ে খিরিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এবার খিরি নিজের টাকার জোরে বিয়ের তোড়জোড় অনেক জমকালো ভাবে করে। নিকা ওকে বলে তার কোনো প্রয়োজনই নেই। খিরি বলে, আমি তোমাকে এবং তোমার মাকে প্রোটেক্ট করব। নিকা বলে, তুমিও আজকাল আমার বাবার মতো আমাকে হুমকি দিচ্ছ। খিরি বলে, না, আমি তো তোমাকে ভালোবাসি। নিকা বলে, তুমি ভালোবাসার জন্য এতটা নিচে কেন নামছো? খিরি বলে, আমার কাছে ভালোবাসাই সবকিছু। নিকা বলে, আমি বিয়েতে রাজি তো হয়েছি, কিন্তু আমি সেরিমনিও চাই না, আর বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইনও করতে চাই না। আমরা আলাদা আলাদা থাকবো। বিয়েটা হবে শুধুমাত্র আমার বাবাকে দেখানোর জন্যে। খিরি বলে, না, আমরা এরকমটা করতে পারবো না, তোমার বাবা সন্দেহ হবে। এরপর খিরি আবারও হিমালয় ইন দ্য স্কাই ওই পেজে মোটিভেশনাল কথা লেখে। নিকা সেটা পড়ে প্রচন্ড খুশি হয়ে যায়, কিন্তু ও সেটার সঙ্গে একটা ছবি দেখে বুঝতে পেরে যায় যে ওই পেজটার অ্যাডমিন খিরি নিজেই। ও প্রচন্ড রাগে খিরিকে গিয়ে বলে, তুমি একদিকে ভালো সাজার নাটক করো, আর অন্যদিকে প্রচন্ড খারাপ হয়ে আমাকে সবসময় মিথ্যে কথা বলো। অন্যদিকে মিসেস রামপাই জানতে পারে খিরি নিকার সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে উনি শকড হয়ে যায়। উনি চায় না এরকম কিছু একটা হোক, এজন্য উনি বারবার খিরিকে বোঝায় ও নিকাকে বিয়েটা না করে, কিন্তু খিরি এবার ওর মায়ের কথা শোনে না। এরপর নিকার কাছে সেই বন্ধুরা আসে যাকে খিরি প্রচন্ড মার মেরে জেনে নিয়েছিল যে নিকা ইন্ডিয়াতে গিয়েছে। সে ফাইনালি হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে রেস্টুরেন্টে ফিরে আসে। নিকা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে পেরেছো কে তোমার ওপর অ্যাটাক করেছিল? ছেলেটা নিকাকে কিছুই বলে না। খিরি লুকিয়ে ওই ছেলেটাকে নিকার সঙ্গে কথা বলতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় যে এই ছেলেটা না সবাইকে আবার ওর ব্যাপারে সবকিছু বলে দেয়। এরপর দানিশ খিরিকে সাজেস্ট করে, আমাদের যার থেকে বেশি ভয় লাগে তাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া উচিত। এরপর খিরি ছেলেটাকে মারার জন্য তার কাছে পৌঁছে যায়। এটা দেখে ছেলেটা নিকাকে ফোন করে বলতে চায় যে খিরি ওকে মেরেছিল, কিন্তু খিরি ওকে প্রাণে মেরে ফেলতে চায়। ছেলেটা যখনই দৌড়ে পালাতে যায় তখনই ও ভুলবশত সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর মৃত্যু হয়। অপরদিকে নিকাও জানতে পারে ওর বন্ধু সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে। এরপর মিসেস রামপাই স্কাইয়ের সঙ্গে দেখা করতে আসে। উনি স্কাইকে নিকার খিরির বিয়েটা আটকাতে বলে, এটা তোমার মায়ের রিকোয়েস্ট। স্কাই বলে, সেই মা যার কিনা একটাই মাত্র ছেলে। মিসেস রামপাই বলে, তোমার যত ইচ্ছা আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু তুমি খিরির জন্য তোমার মনে জায়গা রেখো, তার বদলে তোমার যা কিছু প্রয়োজন আমি সবকিছুই করব। স্কাই বলে, তুমি কি আমাকে সেই মায়া এবং মমতা ফিরিয়ে দিতে পারবে? দুনিয়ার সামনে বলতে পারবে আমি তোমার ছেলে? মিসেস রামপাই বলে, তুমি যদি এটা চাও তাহলে আমি খিরির জন্য সেটাও করতে রাজি। তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করছো, কিন্তু তুমি যদি বড় ভাই হয়ে নিজের ছোট ভাইয়ের ভালো চাও তাহলে তুমি এই বিয়েটা হতে দিও না। এরপর খিরিও স্কাইয়ের সঙ্গে দেখা করতে আসে। ও মিথ্যা কথা বলে দেয়, নিকা বলে পাঠিয়েছে তুমি ওর থেকে দূরে থাকবে। স্কাই বলে, নিকা এরকম কথা কোনোদিনও বলতে পারবে না। স্কাই আবারও খিরিকে বুঝিয়ে বলে, দানিশ সবসময় নিজের লাভটাই দেখে, ও নিজের স্বার্থের জন্য যে কাউকে মারতে পারে, তাই তুমি অন্তত তোমার মায়ের জন্য দানিশের থেকে দূরে থাকো। খিরি প্রচন্ড রাগে স্কাইকে প্রচন্ড মার মারে, কিন্তু স্কাই এবার চুপ থাকে। এসব কিছু স্ত্রীও দেখে ফেলে। ও যায় খিরিকে মারতে, কিন্তু স্কাই খিরিকে বাঁচিয়ে নেয় এবং স্ত্রীকে চড় মেরে বলে, তুমি এরকমটা কেন করলে? ও স্ত্রীকে ওর চোখের সামনে থেকে চলে যেতে বলে। সুযোগ পেয়ে খিরি ওখান থেকে পালায় এবং নিকার কাছে গিয়ে বলে, স্কাইয়ের লোকেরা আমার ওপর অ্যাটাক করেছিল। স্কাই যখন নিকার বাড়িতে আসে তখন দাঁড়াতোকে বলে, আমার বাড়িতে খারাপ লোকেরা আসতে পারবে না। স্কাই বলে, আর যে আপনার মেয়ের পাশে বসে আছে তাকে আপনি কি বলবেন? স্কাই নিকাকে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই তোমাদের এই মিথ্যে বিয়ে করাটা অন্যায়। তোমরা দুজন যখন এই অন্যায়টা আটকাতে পারবে না তখন আমারও উচিত এই অন্যায়টা আটকানো। নিকা আপসেট হয়ে যায়। এরপর মিসেস রামপাই, নিকার মা, নিকার বাবা, নিকা, খিরি সকলকে গিয়ে এই বিয়েটা আটকানোর চেষ্টা করে, কিন্তু উনি কাউকে সত্যিটা বলতে পারে না ওরা আসলে সম্পর্কে ভাই বোন, কিন্তু কেউই ওনার কথা শোনে না। অপরদিকে দানিশ খিরি এবং নিকাকে নিজের আঙুলের ওপর নাচায়। নিকা নিজের বিয়ের ড্রেস ট্রাই করে, তখনই ওখানে স্কাই আসে। স্কাই নিকাকে বলে, আমাদের ভারতে কনের হাতে মেহেন্দি পরানো হয়,
বর এবং কনে দুজনে একে অপরকে বরমালা পরায় এবং দুজনে 7 পাক ঘুরে একে অপরকে প্রমিস করে ওরা সারা জীবন একসঙ্গে থাকবে, ভালোবাসবে এবং সাপোর্ট করবে। এরপর বর কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখনই ওখানে খিরি চলে আসে। ও স্কাইকে বলে, আমাদের বিয়েতে তুমি অবশ্যই আসবে, কেননা তোমার মতো স্পেশাল গেস্টকে ছাড়া আমাদের বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে। স্কাই নিকাকে বলে, তুমি যদি না এই বিয়েটা করতে চাও তাহলে এখনই তুমি আমার সঙ্গে চলো। নিকা বলে, আমি যাকে বিয়ের জন্য পছন্দ করেছি সেটা একমাত্র খিরি। এটা শুনে খিরি প্রচন্ড খুশি হয়ে যায়। তখনই হঠাৎ করে নিকা স্কাইয়ের সামনেই খিরিকে কিস করে দেয়। এটা দেখে স্কাইয়ের মন ভেঙে যায় এবং ও ওখান থেকে চলে যায়। স্কাইও প্রচন্ড কাঁদে এবং নিকাও ওর এই কাজের জন্য প্রচন্ড কাঁদে। স্কাই নিকার সঙ্গে ওর বিয়ের স্বপ্ন দেখে। স্কাই ওর মাকে কথা দিয়েছিল যে খিরি আর নিকার বিয়েটা ও হতে দেবে না। এজন্য ও খিরিকে কিডন্যাপ করে নেয় এবং ওকে ওর গান পয়েন্টে নিয়ে ওকে গুলি করে দেয়। নিকা ওর ফ্রেন্ডের থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে কেউ খিরিকে গুলি করে দিয়েছে। লোকটার জামা পুরো স্কাইয়ের মতো। এজন্য নিকার বিশ্বাস হয়ে যায় যে স্কাই রাগের বশে খিরিকে মেরে ফেলেছে। কিন্তু নিকার থেকে ওর বন্ধুরা বেশি স্কাইকে বিশ্বাস করত। ওর বন্ধুরা বলে স্কাই কখনোই এরম কাজ করতে পারবে না। নিকা স্কাইয়ের কাছে গিয়ে বলে, তুমি খিরিকে কেন মারলে? ও স্কাইকে রাগের বশে মারে এবং বলে, খিরি তো আমাকে এবং আমার মাকে সাহায্য করছিল, তুমি ওকে কেন মারলে? বন্ধুরা, আমার কিন্তু এখানে নিকাকে প্রচন্ড স্বার্থপর মনে হয়েছে। ও নির্দিষ্ট কাউকে ভালোবাসতে পারে না। একবার এর প্রতি গলে যায় তো আরেকবার ওর প্রতি গলে যায়। যে ওকে সাহায্য করবে ও তারই দলে। আর ব্যাচরা নায়কদের ওকে সারা জীবন সাহায্য করতে করতেই প্রাণ দিয়ে দিতে হবে। নিকা স্কাইকে বলে, তুমি কতটা খারাপ, তোমার সত্যিটা সকলের সামনে বেরিয়ে এসেছে, তুমি একটা স্বার্থপর। স্কাই রাগের মাথায় বলে, আমার মনটাও তোমার এবং খিরির মতোই স্বার্থপর। এরপর নিকা গিয়ে খিরির মাকে সমস্ত সত্যিটা বলে দেয় যে স্কাই খিরিকে মেরে ফেলেছে। এটা শুনে খিরির মা গিয়ে স্কাইকে চড় মারে এবং রেগে যায়। স্কাই ওনাকে সেফ হাউসে লুকিয়ে রাখে। এদিকে নিকাও ওর মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, আমি খিরির মৃত্যুর বদলা নেব, আমি স্কাইকে অবশ্যই সাজা দিয়েই ছাড়বো। তখনই ওখানে দানিশ এসে বলে, যাই হোক, স্কাই আমার কাজটা আরো সহজ করে দিয়েছে। আর তাছাড়া আমি তো খিরিকে মারতেই চাইছিলাম। ও নিকা এবং দারাতকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই খবরটা যখন স্কাই জানতে পারে তখন ও ওদের কাছে পৌঁছে যায়। এদিকে দানিশও ওর লোকেদেরকে অর্ডার করে, নিকা এবং নিকার মাকে প্রাণে মেরে ফেলো। এদিকে স্কাই নিকা এবং নিকার মাকে ওর বাড়িতে এসে থাকতে বলে। আর নিকা এবং নিকার মা বেহায়ার মতো ওর বাড়িতেও চলে আসে। সত্যি বলতে এই দুজন মা মেয়ের মাথায় কি চলে এবং মনে কি চলে কেউ ধরতেই পারবে না। স্কাইকে এতবার অপমান করার পরেও সেই স্কাইয়ের বাড়িতে গিয়েই থাকছে। আর নিকা এতক্ষণ খিরির মৃত্যুর বদলা নিচ্ছে। যেই ওকে এবং ওর মাকে বাইরে বের করে দেওয়া হয়েছে তখন সেই স্কাইয়ের কাছেই আশ্রয় নিতে হচ্ছে। নিকা স্কাইয়ের কাছে গিয়ে বলে, তুমি আমাকে খিরির ছাই দাও, আমি ওর জন্য প্রেয়ার করব। স্কাই বলে, তুমি কখনোই খিরির ছাই দেখতে পাবে না। নিকা রেগে গিয়ে ওকে চড় মারে। স্কাই ওকে হাক করে নেয়। নিকা ওকে দূরে সরিয়ে বলে, তুমি যা কিছুই করে নাও না কেন, খিরি আমার সবসময় মনেই থাকবে। বেচারা স্কাই, এখন আমাদের স্কাইয়ের জন্যই কষ্ট হচ্ছে। ও সবাইকে সাহায্য করতে চাইছে কিন্তু তার বদলে ওর সবার থেকে অপমানই সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আমরা খিরিকে দেখি ওর মায়ের সঙ্গে দেখা করে। খিরি ওর মাকে বলে, স্কাই আমাকে নিকার থেকে দূর করার জন্য এখানে আটকে রেখেছে। খিরির মা বলে, তুমি ভালোবাসায় এত অন্ধ হয়ে গিয়েছো তাই কিছুই দেখতে পারছো না। স্কাই আমাদেরকে এখানে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছে। যাক, অবশেষে কেউ তো অন্তত স্কাইকে বুঝতে পারলো। যতই হোক, ওটা ওর মাই। খিরি ওর মাকে বলে, আমার মনে হয় স্কাই তোমারও ব্রেন ওয়াশ করে দিয়েছে। খিরির মা প্রচন্ড রাগে ওকে চড় মারে। অপরদিকে স্কাই সুমিতের সঙ্গে কথা বলে, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খিরিকে এখান থেকে দূরে নিয়ে যেতে হবে। নিকা লুকিয়ে ওদের কথা শুনে নেয় এবং ও লুকিয়ে তল্লাশি করার জন্য অসুস্থ হওয়ার নাটক করে। ও নিজের একজন বন্ধুর মাধ্যমে স্কাইয়ের পিছু করায়। স্কাই খিরি এবং খিরির মায়ের কাছে আসে। ও ওদের দুজনকে এখান থেকে সেফলি কোথাও নিয়ে যেতে চায়। ওর মা রাজি হয়ে যায় কিন্তু খিরি রাগের মাথায় স্কাইকে মারতে যায়। ওর মা ওকে বাধা দেয় কিন্তু খিরির হাতাহাতিতে ওর মা পড়ে যায়। খিরি এবং স্কাই দুজনেই ওদের মাকে সামলায়। মিসেস রামপাই স্কাইকে বলে, আমি এবং খিরি দুজনেই এখান থেকে যেতে রাজি। স্কাই ওখান থেকে চলে যাওয়ার পর নিকা ওখানে আসে। ও খিরিকে জীবিত দেখে ওকে জড়িয়ে ধরে।
খিরি নিকাকে বলে দেয় স্কাই আসলে ওদেরকে বাঁচানোর জন্য এসব কিছু করেছে। খিরি আরো বলে, তুমি আমাকে সাহায্য করো, আমি এখন এখান থেকে যেতে চাই না। বাড়িতে নিকা অজ্ঞান হওয়ার নাটক করে। স্কাই ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। নিকা বলে, তুমি আমার কাছে থাকো। স্কাইও ওর কেয়ার করার জন্য ওর কাছে থেকে যায়। এভাবেই নিকা ভালোবাসার জালে স্কাইকে খিরির কাছে যেতে বাধা দেয়। এরপর খিরি নিকাকে ওর বাবার বিরুদ্ধে একটা অডিও ক্লিপ পাঠিয়েছিল, সেটা নিকা ওর মাকে শোনায়। এটা শুনে দারাত বলে, এটা যথেষ্ট প্রমাণ নয় তোমার বাবাকে জেলে পাঠানোর জন্যে। এরপর দারাত একটা চাল চালে, ওই অডিও ক্লিপটার বদলে ওর হাজবেন্ডের থেকে ওর সম্পত্তিটা ফেরত চায়। কিন্তু দানিশ এসব কিছুতে ভয় পায় না। এরপর নিকা খিরিকে ফোন করে রেস্টুরেন্টে দেখা করতে ডাকে, যাতে ও দানিশের বিরুদ্ধে আরো প্রমাণ জোগাড় করতে পারে। অন্যদিকে স্কাই যখন সেফ হাউসে যায় খিরি এবং ওর মাকে অন্য জায়গায় পাঠানোর জন্যে, তখন ও গিয়ে দেখে ওর মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো নয় এবং খিরিও ওখানে নেই। অপরদিকে খিরি যখন রেস্টুরেন্টে পৌঁছায় তখন ও গিয়ে দেখে নিকাকে ওখান থেকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। দানিশ দারাতকে ফোন করে বলে ওর মেয়ের বদলে ওকে এসে দেখা করতে। এদিকে দানিশ নিকাকে বলে, এইবার তোমার দুজন লাভার আসবে তোমাকে বাঁচাতে, তখনই আমি ওই দুজনকে একেবারে শেষ করে দেব এবং তোমাকে এবং তোমার মাকেও মেরে ফেলবো, তারপর সমস্ত সম্পত্তি আমার। দানিশ আগে থেকে জানতে পেরে গিয়েছিল যে খিরি বেঁচে আছে। এরপর স্কাই নিকাকে বাঁচানোর জন্য দানিশের আড্ডায় চলে আসে। খিরি আর স্কাই দুজনেই দানিশের গুন্ডাদের সঙ্গে লড়াই করে, কিন্তু দানিশ ওখান থেকে পালায়। স্কাই নিকাকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। বাড়িতে নিকা স্কাইকে হাক করে বলে, আমি ভেবেছিলাম তুমি খিরিকে মেরে ফেলেছো, এজন্যে আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করতাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তুমি অন্যকে সাহায্য করার জন্যে এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্যে তুমি সমস্ত কষ্ট সহ্য করে নেবে। এইবার ম্যাডামের সদ্বুদ্ধি হয়েছে। নিকা তো দানিশের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু ওর মা দানিশের কাছেই ছিল। ও দারাতের ওপর প্রচন্ড অত্যাচার করে। অপরদিকে স্কাই ও সুমিতের থেকে জানতে পেরে যায় যে খিরি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। স্কাই বুঝতে পেরে যায় যে ও নিশ্চয়ই দানিশের সঙ্গে দেখা করতে গিয়েছে। একদিকে স্কাই যায় খিরিকে বাঁচাতে, অপরদিকে নিকা যায় সুমিতের সঙ্গে ওর মাকে বাঁচাতে। সুমিত ওখানকার গুন্ডাদেরকে মেরে নিকার মাকে বাঁচিয়ে নেয়। অপরদিকে মিস্টার রাচিসা আবারও ভারত থেকে থাইল্যান্ডে ফিরে আসে। বাড়িতে ওর রামপাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। রামপাই ওনাকে বলে, তুমি এতদিন আমার এক ছেলের থেকে আমাকে দূরে রেখেছিলে। রাচিসা বলে, তুমি আমার সঙ্গে ধোকা দিয়েছো। রামপাই বলে, কিন্তু তুমিও তো অনেকদিন খিরিকে মানুষ করেছো এবং তাকে নিজের নাম দিয়েছো। এটা শুনে মিস্টার রাচিসার খিরির জন্য চিন্তা হয়। অন্যদিকে দানিশ খিরির পায়ে গুলি করে দিয়েছিল এবং যখনই ওকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই স্কাই ওর ভাইকে বাঁচাতে চলে আসে। দানিশ বলে, আজকে তোমাদের দুজনকেই আমার হাতে মরতে হবে। দানিশ খিরির জন্য স্কাইকে বন্দুক মাটিতে রাখতে বলে। স্কাই ওর ভাইয়ের জন্য বন্দুক যখনই মাটিতে রাখে তখন দানিশ ওর হাতে গুলি করে দেয়। তখনই ওখানে স্কাইয়ের বাবাও চলে আসে এবং ও দানিশের হাতে গুলি করে দেয়। ওখানে খিরির মাও চলে আসে। দানিশ আবারও খিরিকে মারার হুমকি দেয়। রামপাই দানিশকে বলে, তুমি ওকে মেরো না, খিরি তোমারই ছেলে। এটা শুনে স্কাই আর খিরি দুজনেই হতবাক হয়ে যায়। দানিশ রামপাইয়ের কথা বিশ্বাস করে না। ও রামপাইকে বলে, তুমি মিথ্যে কথা বলছো, খিরি আমার ছেলে হতেই পারে না। তখনই সুযোগ বুঝে খিরি দানিশের হাত ছেড়ে পালায় এবং স্কাই আর মিস্টার রাচিসা দুজনেই দানিশকে গুলি করে দেয়। কিন্তু দানিশ মরার আগে খিরি এবং খিরির মাকে গুলি করতে যায়, কিন্তু সেটা স্কাই দেখতে পেয়ে ওর ভাই এবং মাকে বাঁচাতে যায় এবং গুলিটা ও খেয়ে নেয়। এটা দেখে মিস্টার রাচিসা এবং রামপাই দুজনেই ওর ওপরে গুলি করে বডি ঝাঁঝরা করে দেয়। স্কাইয়ের মা ওকে বলে, তুমি আজ আমার বড় ছেলের মতো নিজের ভাই এবং মাকে বাঁচিয়ে নিয়েছো। উনি স্কাই এবং খিরিকে হারিয়ে যাওয়া ভাইদের মতো মিলিয়ে দেয়। এদিকে নিকা সুমিতা থেকে জানতে পারে স্কাই আর খিরি দুজনেই হসপিটালে ভর্তি। নিকার মা নিকাকে বলে, ওরা দুজনেই তোমাকে প্রচন্ড ভালোবাসে, এবার তুমি নিজের মন থেকে দুজনের মধ্যে থেকে কাউকে বেছে নেবে। এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি স্কাই আর খিরি দুজনেই এখন সুস্থ। স্কাইয়ের মা সকলের কাছে নিজের ভুল স্বীকার করে নেয়। স্কাই ভারতীয় সংস্কারে ওর মাকে প্রণাম করে। রামপাই ওর দুজন ছেলেকে কাছে পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়। স্কাইও এতদিন পর নিজের মায়ের ভালোবাসা পেয়ে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। মিস্টার রাচিসাও সব রাগ ভুলে নিজের স্ত্রীকে কাছে টেনে নেয়। অন্যদিকে আমরা নিকাকে দেখি, ও ফাইনালি এবার ওর ভালোবাসার কাছে ফিরে যাচ্ছে, মানে ও এইবার ভারতের হিমালয়ে ফিরে যাচ্ছে। অন্যদিকে আমরা ভারতের সিন দেখি, যেখানে স্কাই আর খিরি দুজন ভাই একে অপরকে পেয়ে প্রচন্ড খুশি ছিল এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। খিরি স্কাইয়ের কাছে ক্ষমা চায়
এতদিন ওর করা ভুলের জন্যে। আজ স্কাইও বড় দাদার মতো ছোট ভাইয়ের করা সমস্ত ভুল মাফ করে দেয়। নিকা ওখানে চলে এসেছিল। ও দুজনকে দেখতে পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায় এবং খিরির গালে কিস করে নেয়। এটা দেখে স্কাই এর মন আপসেট হয়ে যায়। এরপর নিকা ফাইনালি স্কাইকে ওর জীবনসাথী হিসেবে বেছে নেয়। আর খিরি আবারও শান্তির খোঁজে হিমালয়ের মঙ্ক হিসেবে ফিরে আসে। স্কাই আর নিকা ওর সঙ্গে দেখা করতে যায়। এরপর স্কাই নিকার কপালে কিস করে বলে, তুমি হচ্ছ সেই তারা যে সবসময় স্কাইয়ের বুকে চমকাও। ওরা দুজনে একে অপরের সঙ্গে প্রচন্ড খুশি থাকে। আর আমাদের এই ড্রামা এখানেই শেষ হলো। তোমাদের সকলের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। ফিরে আসবো খুবই তাড়াতাড়ি নতুন ড্রামা নিয়ে।